ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার পৃথক ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ ২৩ জনের বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ৩ মামলায় এবং বাকি ৩ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ছোট বোন শেখ রেহানা সহ তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ৬টি মামলায় তাদের বিরুদ্ধে গত ১০ মার্চ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ ২৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার পৃথক ৬ মামলার বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ৩ মামলায় এবং বাকি ৩ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে গণকর্মকর্তাদের সহায়তায়, তাদের প্ররোচনায়, অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ১১ ও ১৩ই আগস্ট এসব মামলার সাক্ষ্য গ্রহণ হবে। মামলার বিচারিক কার্য শুরু করার জন্য তিনি আগামী ১১-৮ তারিখে তিনি ধার্য করেছেন শেখ হাসিনা পরিবারের যে ৩ জন, সেই ৫ নম্বর কোর্টে, এবং শেখ রেহানা, তার কন্যা আজমিনা সিদ্দিক এবং তার পুত্র রেদওয়ান সিদ্দিকের বিষয়ে যে শুনানি হয়েছে সেইখানে ১৩ তারিখে ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য। এর আগে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত ১২ জানুয়ারি পৃথক ৬টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।